ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। 2014 ও 18 সালে নির্বাচনে দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন বলেন মির্জা ফখরুল। এবং সর্বশেষে জানাবো, আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষমতায় গেলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে, সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলা কোনো বিকল্প নেই। আমিনুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার যে রূপরেখা দিয়েছেন, সেই রূপরেখার ভিতরে শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন। আমিনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের সন্তানেরা সুস্থভাবে গড়ে ওঠে, সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে ওঠে। আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের কেরিয়ার তৈরি করতে পারে। এ সময় অভিভাবকদের উদ্দেশ্য করে আমিনুল হক বলেন, আমাদের সন্তানেরা যাতে কখনো কোনো অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায় সেদিকে লক্ষ্য রাখুন। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সন্তানরা কিভাবে পরিপূর্ণ একটি মানবিক সন্তান ও সুসন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। 2014 ও 18 সালে নির্বাচনে দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। এবার 2014 ও 2018 সালের দশম এবং একাদশ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 22 জেলা প্রশাসককে ডিসি বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মোহাম্মদ মোখলেস উর রহমান বলেন, 2014, 2018 ও 2024 এর যে নির্বাচন, সেটাকে আমরা কেউই বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এসব জায়গায় যেসব রিটার্নিং কর্মকর্তা এই 3 সময় রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করে এই সরকার আওয়ামী লীগ 3 মেয়াদে থাকার কারণে আজ আমরা এই দুরবস্থায় পড়েছি। তারা ওই সময়ের ডিসিরা অনেক বড় নেগেটিভ ভূমিকা পালন করেছেন। কোনো এক ডিসিও বলেননি আমি প্রতিবাদ করব, আমি রিটার্নিং অফিসার থাকবো না, আমি রিজাইন করলাম, কাজ করব না। সিনিয়র সচিব আরো বলেন, আমরা এরই মধ্যে 43 জনকে ওএসডি করেছি। যাদের চাকরির বয়স 25 বছরের কম তাদের ওএসডি করা হয়, আর চাকরির বয়স 25 বছরের বেশি হলে আমরা বাধ্যতামূলক অবসর দিচ্ছি। দ্রুত নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে পুরো জাতি অস্থিরতার মধ্যে আছে। নির্বাচন দিয়ে অস্থিরতা দূর করুন। আর একটি রাজনৈতিক দলকে বলবো, এমন কিছু বলবেন না যাতে দেশ আবারও অস্থির হয়ে ওঠে। তিনি বলেন, সংস্কারের কথা বলে অনেকে নির্বাচন পেছনের কথা বলছেন। সংস্কার সাধারণ মানুষ কয়জন বুঝে? 2 বেলা ভাত, মাথা গোজার ঠাঁই, চিকিৎসা, শিক্ষা এবং শান্তি চাই মানুষ। জনগণের কাছে এই মৌলিক অধিকারগুলোই হচ্ছে সংস্কার। মির্জা ফখরুল বলেন, দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না, নৈরাজ্য সৃষ্টি করবেন না। সম্প্রতি ফেসবুক, ইউটিউবে দেখা যাচ্ছে বিদেশে বসেই কেউ কেউ সব সংগ্রাম করেছে। আমরা কিছুই করিনি, বিদেশে বসে অনেক কিছু লেখা যায়, বলা যায়। এই সময় বিএনপি মহাসচিব জুলাই বিপ্লবের জনগণের পক্ষে অবস্থান নেওয়া সেনাবাহিনীকে ধন্যবাদ জানায়। তিনি বলেন, দেশকে আবার অস্থির করার পায়তারা চলছে। আমরা চাই এই অন্তর্বর্তী সরকার সফল হোক, কেননা ছাত্র জনতার রক্তের বিনিময়ে গঠিত হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আজকে একটি ফ্যাসিবাদ সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে ছাত্র জনতার সমন্বয়ে আমরা বিদায় করেছি। এখন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখন এই সরকারকে সমর্থন না দিলে কাজ করতে পারবে না, তাই সমর্থন দিয়ে যাচ্ছি। তিনি বলেন, আমরা ভোটের কথা কেন বলছি, কারণ নির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে, অনির্বাচিত সরকারের সঙ্গে জনগণ থাকে না। তাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 71 দেশ স্বাধীন করেছিলাম, পরবর্তীতে আওয়ামী লীগ ভালো কিছু উপহার দিতে পারে নাই। তারই কন্যা সংসদ, বিচার বিভাগ, নির্বাচনী ব্যবস্থা, ভোটাধিকার, অর্থনীতি সব ধ্বংস করে দিয়েছে। এ থেকে দেশকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে তারেক রহমান স্লোগান দিয়েছেন, টেক ব্যাক বাংলাদেশ। আরেকটি স্লোগান দিয়েছে,
ফয়সালা হবে রাজপথে, রাজপথে ফয়সালা হয়েছে, হাসিনা পালিয়েছে। তিনি বলেন এই লাকসামে বিএনপি নেতা কর্মীরা অনেক অত্যাচার শিকার হয়েছে, ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছিল মন্ত্রী তাজুল ইসলাম, বিএনপির কাউকে এলাকায় ঢুকতে দেননি। লাকসামের চাষ ছিলেন, এখন কোথায়? তিনি আরো বলেন সারা দেশে আমাদের সাবেক এমপি সহ অসংখ্য নেতা কর্মীদের গুম করা হয়েছে, 60 লাখ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবেও 2000 মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। সেই শহীদদের সম্মান জানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, শ্রদ্ধা জানায় গণতন্ত্রের জননীকে। মির্জা ফখরুল বলেন নিজের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করতে চায় না, কেউ কোনো বিভেদ সৃষ্টির চেষ্টা করবেন না, অযথা দেশকে বিভ্রান্ত করবেন না। 24 যেমন আমাদের স্মরণীয়, 71 স্মরণীয়, 71 নিয়ে কটাক্ষ করে কেউ কথা বলবেন না। তিনি বলেন অনেক বয়স হয়েছে, আর হানাহানি চায় না। দেশ নিয়ে শেখ হাসিনা দিল্লিতে বসে এখনো ষড়যন্ত্র করছে। আগেও বলেছি ভারত আমাদের বড় প্রতিবেশী, তারা শেখ হাসিনা আশ্রয় প্রশ্রয় দিলে জনগণ তাদের পক্ষে থাকবে না। এরা দেশের মানুষকে হত্যা করেছে। আলেপের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দি রাখা অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন আজ জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াল হাসান সহ 8 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকেও হাজির করা হয়। 8 পুলিশ কর্মকর্তার মামলা 28 এপ্রিলের মধ্যে এবং আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর মামলার তদন্ত 28 মের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল শুনানি শেষ। তাজুল ইসলাম বলেন আজ ট্রাইব্যুনালে কার্যতালিকায় প্রথমে ছিল পুলিশ অফিসারদের বিরুদ্ধে সাবেক পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 23 জন আসামিকে হাজির করার আদেশ ছিল। সেই মামলায় 8 জন গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করা হয়। আদালত 23 ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। 8 পুলিশ কর্মকর্তা তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন। আগামী 28 এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আফেল উদ্দিন ও মহিউদ্দিন ফারুকীর মামলার তদন্ত 28 মের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে মহিউদ্দিন ফারুকীর বিষয়ে তাজুল ইসলাম বলেন তিনি অসংখ্য মানুষকে গুম করা সঙ্গে জড়িত। গুমের শিকার ভিকটিমদের তার অফিসে এবং আয়নাঘরে নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড। আলেপ উদ্দিনের বিষয়ে তিনি বলেন তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতনের সাথে জড়িত। আজ আমাদের পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন যাদের আলেপ উদ্দিন অপহরণ গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল। তাদের নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল। ইলেকট্রিক শক দেওয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, বিদ্যুতায়িত করা হয়। সবচেয়ে মারাত্মক যেটা করেছিল সেটা হলো একজন আসামিকে গুম করে রাখার সময় তার বিশ্ববিদ্যালয় পড়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে বাধ্য করে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করে। এই তথ্য প্রমাণাদি প্রসিকিউশনের কাছে এসেছে। এরকম নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধী যারা, তাদের তদন্ত কাজ পরিচালনা করতে সময় লাগবে। বিসিএস পুলিশের 31 ব্যাচের আলেপ উদ্দিন 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি র্যাবের গোয়েন্দা বিভাগ ও র্যাবের 11তে কর্মরত ছিলেন। সরকার পতনের পর থেকে বরিশাল রেঞ্জে ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। পরে ডিবি পরিচয়ে তাকে আটকের 2 দিন পর গত 14 নভেম্বর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে আলেপ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।